এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য পরিচর্যা। এ বিষয়ে কথা বলবেন ডক্টর মজিবুল হক, প্রফেসর অব বায়োকেমিস্ট্রি, হিউস্টন কমিউনিটি কলেজ। এছাড়াও তিনি পুষ্টি ও চিকিৎসা বিজ্ঞানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে উচ্চতর গবেষণা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি স্বাস্থ্যই সুখের মূল। প্রতিদিনই স্বাস্থ্য নিয়ে আমাদের পরিবারে কথাবার্তা হয় এবং লক্ষণীয় বিষয় হলো পরিবারে বোধহয় ওষুধের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং কেউ কেউ আজকাল হেসে বলেন যে আমাদের মাসিক যে বাজেট, সেখানে শুধু খাদ্য ব্যবস্থাপনার বাজেট রাখলে চলবে না, চিকিৎসার জন্য একটি খুব ভালো অঙ্ক রাখতে হবে। তো শুরুতেই আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনি সেখানে তো বায়োকেমিস্ট্রিতে আপনি ডক্টরেট নিয়েছেন, এরপর আবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনি পুষ্টি ও চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা করেছেন। এই পুষ্টি বিজ্ঞানে আপনি গবেষণার কারণটা কি? গবেষণার কারণ হচ্ছে, আমি যখন ডক্টরেট শেষ করি বায়ো অর্গানিক কেমিস্ট্রিতে ইউনিভার্সিটি উইসকনসিনে, তো আমি দেখি যে আজকের বিজ্ঞানের গবেষণার ফল যে ওষুধগুলো কাজ তেমনটা করছে না। আমরা শুধু ওষুধ খুঁজে যাচ্ছি। আমার ডক্টরেটের বিষয় ছিল ড্রাগ ডিসকভারি। তারপরে আমি যাই টেক্সাস মেডিকেল কলেজে, টেক্সাস মেডিকেল ইউনিভার্সিটিতে। সেখানে আমি ডিজিজের যখন রোগের প্রক্রিয়া, রোগের মেকানিজম নিয়ে স্টাডি করি, তখন দেখি রোগ যেখানে, সেখানে কিন্তু রোগের মেকানিজম যেখানে, সেখানে কোনো গবেষণা হচ্ছে না। রোগটা কোত্থেকে আসলো, রোগের লক্ষণ দেখে চিকিৎসা করা হচ্ছে, রোগের লক্ষণকে নিরাময় করা হচ্ছে সিনথেটিক ড্রাগ দ্বারা। তখন আমি দেখলাম যে আসল চিকিৎসা করতে হবে যেখানে রোগের কারণ যেখানে সেখানে, এবং সেটা একমাত্রই সম্ভব নিউট্রিশন দিয়েই। কারণ নিউট্রিশনের অভাবেই রোগটা এসছে। নিউট্রিশনটা ফিল আপ করলে রোগটা চলে যাবে। তখনই আমি হার্ভার্ড ইউনিভার্সিটি যাই। পুষ্টির প্রয়োজন, পুষ্টিটাই ল্যাক অফ নিউট্রিশনস। সো নিউট্রিয়েন্টসটা ফিল আউট করলেই আপনার রোগটা চলে যাবে। পুষ্টির অভাবটা যদি আমরা মেটাতে পারি তাহলেই বোধহয় রোগ থেকে আমরা বাঁচতে পারি। এটা একটা চমৎকার বার্তা আমাদের দর্শকদের জন্য। প্রসঙ্গত একটি বিষয় আপনার কাছে পেশ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের 90% প্রায় মানুষ মুসলিম, তারা ধর্মপ্রবণ এবং ধর্মের বার্তাকে তারা খুব সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করে থাকে। যদি আপনি বলতেন এই স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে ইসলামের বার্তা কি এবং স্বাস্থ্য পরিচর্যাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে? থ্যাংক ইউ, ইটস এ গ্রেট কোয়েশ্চেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ এখানে বুঝাচ্ছেন আমাদেরকে, বলছেন যে তোমরা পরিপূর্ণ ইসলাম দাখিল হও, খণ্ডিতভাবে নয়, অল্প একটু না। আজকে আমরা যখন নামাজ পড়ি, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে নামাজ পড়ি। আমরা যখন ব্যক্তিগত জীবনে দেখি, চেষ্টা করি ইসলামের পরিপূর্ণ নির্দেশনা মেনে চলার, কোরআন হাদিস দেখে চলার। যখন স্বাস্থ্য পরিচর্যা আসে, আমরা কী খাবো কী খাবো না, রোগ থেকে মুক্তি কীভাবে পাবো, সেটাও তো আল্লাহ বলে দিয়েছেন। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন তার জীবনে। উনি ছিলেন হেলদি পারসন। উনি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বলেছেন এই রোগটা, উনি নিজেই চিকিৎসা দিয়েছেন। যদি বলছেন আল্লাহু তাবিদ, বাট উনি কিন্তু চিকিৎসা দিয়েছেন, উনি গাইডলাইন দিয়েছেন কী খাবে কী খাবে না, কিভাবে উনি রোগ মুক্তি হবে উনি বলে দিয়েছেন। সূরা বাকারার অল্প কিছু আয়াত পরেই আল্লাহ আবার বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়িবান। বলছে ও হে মানুষজন, তোমরা খাও যেটা আমি দিয়েছি। তারপর বলেছেন কি খাবা, হালাল এন্ড তাইয়িব, পবিত্র বস্তু। পবিত্র। এখানে ইবনে কাইয়ুম আরও কিছু তিবরাত নববী বইতে লেখা আছে, এই
তৈয়ব কথাটা হচ্ছে যে নিউট্রিশাস, যেটা যথাযথ, যেটা পরিপুষ্টি দিবে যেটা আমাকে। যেটা আমার খাওয়া দরকার। তার মানে কি দুইটা শব্দ দিয়ে আল্লাহ কি খাবো এটা টোটালি বলে দিয়েছেন, হালাল এবং যেটা পরিপুষ্টি দিবে আমাকে, যেটা আমাকে পুষ্টি দিবে। তো আমরা সবাই কিন্তু খুবই সিরিয়াস যে হালাল খেতে হবে। আর পুষ্টিকর কোনটা এটা আমরা দেখা হয়নি, দেখার সুযোগও অনেকের হয়নি, অনেকে সুযোগ পেয়েও মানতে পারছে না, অনেকে মানার চেষ্টাও করছে না, আবার অনেকের মানার সুযোগ জানার সুযোগও নেই। তাহলে এখানে আমরা জ্ঞানকে খণ্ডিত করছি। অথচ ইসলাম আমাদের বলেছে তো জ্ঞানকে পরিপূর্ণভাবে ধারণ করো। এখানে আমরা হালাল বাচ্ছি কিন্তু আমরা কোথাও পুষ্টি আছে, কোন পুষ্টিটা খাদ্যে আমরা পুষ্টি দেখছি না। আছে নাই, জ্ঞানের এই অংশটা আমরা তেমন আমলে নিচ্ছি না। দিচ্ছে না। মানুষ যা খাচ্ছে আমিও খাচ্ছি, সবার রোগ হচ্ছে, আমারও হচ্ছে। তো এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, আমার তো মনে হয় এটা খুব একটি মৌলিক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রসঙ্গত আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে গেলে তো আমাদের উদ্বুদ্ধ হতে হবে। তো এই প্রসঙ্গে আপনি কি আমাদের বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোনো নির্দেশনাকে আমাদের দিতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে কতটুকু ইম্পর্টেন্ট যে স্বাস্থ্য পরিচর্যা করা। যেমন একটা এক্সাম্পল, একটা হাদিস আপনাকে বলি। রাসূলুল্লাহ বলেছেন আল মুমিনু কাইয়ু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনু দাইফ, যে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অধিকতর প্রিয় দুর্বল থেকে। দেন দুর্বল থেকে। এরপরে উনি হাদিসে অন্য সময় বলেছেন যে তোমরা নিজের সুস্বাস্থ্য এবং সময়কে ব্যবহার করো যথাযথভাবে। উনি বলছেন যে মাতানু মাকবুনুন ফি হিমা কাসিরা মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ। রাসূল আমাদেরকে ওয়ার্ন করেছেন এখানে যে মানব জাতি দুইটা জিনিস মিস্টেক করবে। একটা হচ্ছে যে সুস্বাস্থ্য যখন থাকে তখন দেখাশোনা করবে না, এবং আমরা করছি না, আমরা অপচয় করছি। আমরা আমাদের স্বাস্থ্যকে শেষ করে ফেলছি। আমরা খাবার খাচ্ছি না, গার্বেজ খাচ্ছি। আমরা গার্বেজ ইজ ওকে, গার্বেজ আমাদের কোনো ক্ষতি হতে পারে না, কিন্তু আজকে খাবারের মধ্যে ভেজাল কেমিক্যালে ভরা, খাবারটা আজকে নষ্ট হয়ে গিয়েছে। বিশুদ্ধ খাবারও আছে, আল্লাহ যে বলেন তাইয়েব, তাইয়েব খাবারটুকুও আছে, আমরা ওইটাকে খাচ্ছি না। কারণ মানুষ তো খাচ্ছে না, মানুষ খাচ্ছে এটা দেখতে ভালো, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, দেখতে সুন্দর লাগে, চকচক করে তো শোনা হয় না। আমরা চকচক দেখে খাচ্ছি, কোনটা নিউট্রিশাস সেটার দিকে আমরা খাচ্ছি না। হয়তো কখন দাম একটু বেশি, কখনো একটু দুষ্প্রাপ্য, কখনো একটু অ্যাভেলেবল না, বাট আমরা এটা খুঁজছি না। এখন আপনার কাছ থেকে যেটা আমার খুব জানার কৌতূহল বা আমার মনে হয় যে আমাদের দেশবাসী জানা প্রয়োজন, সেটা হলো তাহলে আমরা কি খাবার খাবো? এক্ষেত্রে আমি যখন আমেরিকাতে বিভিন্ন বা ইউরোপে কোনো আমাকে চার্চ বা মসজিদ আমাকে ইনভাইট করে, আমি মসজিদে গিয়ে যে কথাটা বলি কি খাবেন কি খাবেন না, আমি সেটা একটা বাক্য দিয়ে, একটা কোরআনের একটা ছোট্ট আয়াত দিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আমরা তা জানি না। তো যে ফুডটা আল্লাহ দিয়েছে সেটা খাবো, যে ফুডটা আল্লাহ দিয়ে নাই সেটা খাবো না। দেখুন একটা এক্সাম্পল দিই। আমরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আপনারা আমি সাগর বানিয়েছি, তোমরা সাগরের মাছ খাও। আমরা কি করছি? আমরা নিজেরা ফার্মে করছি, প্রচুর স্টেরয়েড দিয়ে এটাকে নষ্ট করে ফেলছে, মাছটাকে দ্রুত বড় হচ্ছে, দেখতে সুন্দর, কিন্তু এটা কিন্তু মাছ না। মাছের জিন আছে, মাছ তো আর এখানে নেই, এটা তো স্টেরয়েড দিয়ে দ্রুত বড় করেই খাওয়াচ্ছি আমরা। চিকেন, আজকে চিকেনকে নষ্ট করে ফেলা হয়েছে। চিকেনটা আজকে আমরা খাচ্ছি একটা মুরগির জিন দিয়ে, এটার মধ্যে স্টেরয়েড এবং কেমিক্যাল দিয়ে উইথিন 20 দিনের মধ্যে নাকি 3 কেজি বানিয়ে ফেলে। এটা কেমনি খাবার হয়? আমাদের বাপদাদারা আমাদের যে মুরগি খাইয়েছেন, মাছ খাইয়েছেন, সেই স্বাদটা আমরা এখন পাচ্ছি না। আমরা মাছ, আমাদের যেটা বাঙালি মাছে বাদে বাঙালি, মাছ, মাংস, দুধ, ডিম, একটাও আজকে অবশিষ্ট নেই। সবগুলোকে আমরা আমাদের মতো করে ফেলেছি। আল্লাহ বলেছেন তোমরা জানো না, আমরা করে ফেলেছি আমাদের মতো করি, এবং এগুলো খেয়ে আমাদের মতো নতুন নতুন রোগ হচ্ছে। আমরা যদি আল্লাহ আমাদের প্রকৃতিসম্মত যেটা ন্যাচারাল ছিল, আগে আমাদের যেটা পূর্বপুরুষরা যেভাবে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে মৎস্য চাষ করতে, মৎস্যের যে চর্চা করতেন, সেটা পুকুরে হতে পারে, নদীতে হতে পারে, খালে বিলে হতে পারে, সাগরে হতে পারে, যেখানে হয়। সাগর তো আছি, আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং আমরা যেভাবে আমাদের গ্রামে গঞ্জে যেভাবে পরিবারগুলোতে মুরগি, হাঁস মুরগি পালা হতো, স্বাভাবিকভাবে তারা বর্ষায় তারা বিলে চলে যেত, প্রাকৃতিক খাবার তারা খেত, এবং সেই সমস্ত হাঁস মুরগির স্বাদ তো অন্যরকম ছিল, এবং সেগুলি খেয়ে আমরা যে পুষ্টি পেতাম, কোনো রোগ হতো না, রোগ ছিল না। আমরা কৃত্রিমভাবে তো আমরা সেই খাদ্যগুলো এখন আমরা পাচ্ছি না। তাহলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে তো আমাদের এখন বাদ বিচার করতে হবে। তা বলুন তো আমরা এই নগর জীবনে আমরা কিভাবে খাদ্যাভ্যাসটা করলে
আমরা পুষ্টি পেতে পারি এবং রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এখানে দেখতে হবে আপনাদের খাদ্যের দুইটা উপাদান, একটা হচ্ছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন হাব্বা, রাইহান, আল্লাহ বলেছেন যে জাররা মুখতালিফা, সব ধরনের ফল ফলাদির শস্য যেগুলো উপত্তর এগুলো, কিন্তু এগুলো শহরে আমরা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা যদি চাষ শুরু করি, সরকারকেও মানে আমরা যদি সরকারকে আমরা আহ্বান জানাই, একটা উদ্যোগ নেই, সরকার আমাকে নিশ্চয় সাপোর্ট দেবে। এটা হচ্ছে শাকসবজি, যেটা আমাদের প্রাইমারি এলিমেন্ট ফর আওয়ার হিউম্যান বডি। তারপর হচ্ছে প্রোটিন অ্যান্ড ফ্যাট। প্রোটিন আমরা ডালটা আমরা এখনও পাই, বিশুদ্ধ পাই। মাছটা সাগরেরটা এখনও বাজারে পাওয়া যায়, একটু খুঁজতে হয়। আমরা যে বাজারেরটা যদি আমরা সাগরটা খাওয়া, আমরা সাগরের মাছকে প্রাধান্য দিতে পারি, প্রাধান্য দেবে সাগরের মাছ, পুকুরের মাছ, নদীর মাছ। কিন্তু বিলে যে চাষ করছে ওরা ওষুধ দিয়ে এগুলোকে দ্রুত বড় করে বিক্রি করতেছে, এগুলো আর খাবার আর নাই, এগুলো যেটা কৃত্রিমভাবে বড় করা হচ্ছে সেখান থেকে আমাদের একটু দূরে থাকা দরকার। আমাদের এগুলো আমরা খেতে আমাদের সমুদ্রের মাছ, পুকুরের মাছ, খালের সাগরের মাছ, এগুলোতে আমাদের বোধহয় গুরুত্ব দেওয়া উচিত। এগুলো হচ্ছে আমাদের রিয়েল প্রোটিন এবং ফ্যাটি সোর্সটা। এরপর হচ্ছে দুধ, ডিম, মাংস, এগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা এক সময় মনে করতাম দুধ, ডিম, মাংস হচ্ছে আমাদেরকে মোটা করে। আসলে আমার একটা সায়েন্টিফিক পেপার আছে, ফ্যাট, ইট ফ্যাট টু বার্ন ফ্যাট। আমাদের শরীরে চর্বি আসে হচ্ছে সুগার থেকে, ভাত, রুটি, পাস্তা, সিরিয়াল এগুলো থেকে। আর ফ্যাটটা আসে, আর ফ্যাট যেটা আমরা খাই এটা আসলে আমাদেরকে টোটালি আমাদের টেক কেয়ার করে, আমাদের ডিজিজ থেকে দূরে রাখে, আমাদের খাদ্য হজম, আমাদের নিউরো টক্সিসিটি যে সমস্যা, আমাদের অক্সিডেশন, শরীরের সমস্ত যে সমস্যাগুলো, যে হিলিং প্রসেসগুলো, এগুলো করেই হচ্ছে আমাদের ফ্যাটি খাবারগুলো। এগুলো আমাদের এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমাদের একটি ধারণা নগর জীবনে যে রেড মিট খাওয়া যাবে না, তারপরে দুধ, ননি খাওয়া যাবে না, ডিম একটা বেশি খাওয়া যাবে না, এই যে কতগুলো পুষ্টিকর খাবারের ব্যাপারে যে একটা বাধার সৃষ্টি হয়েছে আমাদের ধারণায়, এটা কতটা বিজ্ঞানসম্মত? বিজ্ঞানের মধ্যে আমাদের যে সায়েন্টিফিক্যালি, আমি যেটা আপনাকে একটু আগে বললাম যে ফ্যাট হচ্ছে আপনাকে টোটাল সিস্টেমকে টেক কেয়ার করতেছে। ফ্যাটের অভাবে আমাদের আজকে হার্ট ডিজিজ, ফ্যাটের অভাবে আমাদের আজকে ডায়াবেটিস, ফ্যাটের অভাবে আমাদের আজকে মানুষগুলো এই অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে। তো ফ্যাটের অভাবে হিলিংটা হচ্ছে না। তো ফ্যাট সোর্সগুলো আমাদের লাগবে, যেটা দুধ, ডিম, আপনি যেমন দুধ, ডিম, মাংস, কিন্তু মাংসটা কমাতে হবে। মাংসটা হচ্ছে লিমিটেড, সায়েন্টিফিক্যালি 8 আউন্স পার উইক ইজ ওকে, খাওয়া যাবে পরিমাণে কম, পরিমিত, সপ্তাহে একদিন। এরপরে হচ্ছে ডিম খেতে পারে ডেলি 5টা। একটা মানুষ 5টা, সুস্থ মানুষ যে কর্মঠ মানুষ 5টা ডিম খেলে তার শরীরের প্রয়োজনীয় যে কোলেস্টেরল দরকার এটা ব্যালেন্স হবে। 5টা ডিম। কুসুম খাওয়া যাবে না, কুসুম খাওয়া যাবে না উইথাউট এনি এভিডেন্স বেসড রিসার্চ। মেডিকেল বইতে লেখা আছে যে ফ্যাট ইজ ব্যাড, কোলেস্টেরল ইজ ব্যাড। তো সমস্যা আসলে হচ্ছে সুগারে, সমস্যা হচ্ছে আমাদের ভাত, রুটি এগুলোর মধ্যে। স্বাস্থ্য পরিগঠনের খাদ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে আপনি বলছিলেন যে আমাদের পুষ্টি প্রয়োজন, এবং পুষ্টির সোর্স হলো আপনার মাংস, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি। এখন প্রাসঙ্গিকভাবে একটু কথা এইভাবে এসছে যে আজকাল যে মৎস্য চাষের যে শিল্প, তারপর পোলট্রি ফার্ম ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমাদের যারা সাধারণ জনগণ তাদেরকে খাদ্য এবং পুষ্টি যোগান দিচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই মুরগি বা হাঁস কী খাচ্ছে, কীভাবে তারা বিকশিত হচ্ছে। তো আমরা তো চাই শুদ্ধ খাবার চাচ্ছি, আমরা পুষ্টি চাই, আমরা শুদ্ধ পুষ্টি চাচ্ছি। তো এইসব ক্ষেত্রে আসলে প্রকৃত খাবার পাওয়া এবং শিল্পের বিকাশ, এগুলো কিভাবে সমন্বয় হতে পারে? জিনিসটা খুবই সিম্পল। আমাদের পোলট্রি ফার্ম, আমাদের ডেভেলপমেন্ট, এটা কন্টিনিউ করতে রাখতে হবে আমাদেরকে, মানুষের এত বিশাল কোটি কোটি মানুষের খাদ্য যোগানোর জন্য। তো এখানে গলতটুকু যেখানে, সেখানে আমাদেরকে হাত দিতে হবে সরকারকে। আমাদের সব জায়গায় নেই, প্রকৃত জায়গায় দরকার সেখানেই। জায়গাটা হচ্ছে আমাদের খাবার যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে, গরুটাকে, চিকেনটাকে বা হাঁসটাকে বা মাছটাকে, এটার মধ্যে যে স্টেরয়েড যেগুলো আছে, স্টেরয়েডটা কমাই দিলে গ্রোথটা স্লো হবে। তারপরে হচ্ছে যে খাবারের মধ্যে টক্সিক কেমিক্যাল দেওয়ার মাধ্যমে ওদেরকে টক্সিকেটেড করা ফেলা হচ্ছে। ওদেরকে টক্সিক কোনো কেমিক্যাল না দিয়ে, স্টেরয়েড না দিয়ে যদি বড় করা হয়, গ্রোথটা স্লো হবে, বেশি বড় হবে না, দামটা বাড়বে, কিন্তু মানুষ কম খাবে হয়তোবা। আমরা আমেরিকাতে পাই, আমাদের যেমন চিকেনটা যেটা অর্গানিক আমরা পাই, এটার দামটা ডাবল হয়। যেমন ডিমটা হয়ে যায় আমাদের আমেরিকাতে, ডিমের দাম প্রায় 10 গুণ বেশি বলতে পারেন, অর্গানিকটা এবং নন অর্গানিকটা। বাট আমরা কম খাবো বা আমরা সামর্থ্য। এখানে যদি আমরা মূল বিষয়ে চলে আসি যে আমরা খাদ্য কেন গ্রহণ করব? পুষ্টির জন্য। এখন প্রকৃত শুদ্ধ খাবার গ্রহণ না করলে, দূষিত খাবার গ্রহণ করলে আমরা পুষ্টি পাবো না, আমরা রোগে আক্রান্ত হব।
আমরা যেমন আপনার জ্ঞানের শুদ্ধি দরকার, পুষ্টি শুদ্ধি দরকার, ব্যবস্থাপনা শুদ্ধি দরকার, তাহলে এইভাবে যদি আমরা শুদ্ধি অভিযানের দিকে যাই, সমন্বয়ের দিকে যাই, তাহলে বোধহয় আমাদের প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা পয়সা বোধহয় কাজে লাগবে। রাইট, ডেফিনেটলি আমরা আমাদের সুন্দর জাতি উপহার দিতে পারবো, আমরা ভবিষ্যতের জন্য সুন্দর স্বাস্থ্যবান আমাদের প্রজন্ম আমরা পাবো, রেখে দিতে পারবো আমরা। ইয়েস। তো আরেকটা হচ্ছে কি যে এজ এ মুসলিম যেটা আমাদের জন্য বার্তা আছে, আমরা যে কাজ করব অর্থবহ কাজ করব। প্রসঙ্গত একটি বিষয় লক্ষ্য করা যায় যে আমরা অহরহ ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা অনেক ওষুধপত্র নিচ্ছি, আমাদের দেশে হাসপাতালের সংখ্যা বাড়ছে, কিন্তু রোগ তো কমছে না। এটা কেন? রোগ কমছে না কারণ হচ্ছে যে আমরা যদি দেখি রোগের কারণ নিয়ে যখন গবেষণা করছি না, আমরা রোগের লক্ষণকে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। তো যখন রোগ লক্ষণের দিকে যাচ্ছি, লক্ষণটা প্রশমিত হচ্ছে, তো রোগটা কিন্তু বাড়তেছেই, কারণ রোগে তো ওষুধ দেওয়া হয়নি। আপনি দেখেন যখন একটা হার্ট ডিজিজ হয়, ফর এক্সাম্পল আমি দেখেছি আমাকে হার্ট ডিজিজ হয়, তখন এই রোগীটার ব্লকেজ থেকে হার্ট ডিজিজটা আসে। এই ব্লকেজের জন্য যখন আপনাকে কোলেস্টেরলকে খেতে বন্ধ করা হয়, কোলেস্টেরলকে না খেতে বলা হয়, তখন হার্ট ডিজিজ কিন্তু ব্লকেজটা আরও বাড়ে। কারণ কোলেস্টেরলের কাজই হচ্ছে এটাকে আনক্লগ করা, ব্লকেজটাকে ক্লিন করা, আর্টারিকে হার্টকে মজবুত করা এবং ক্লিন করা, বুলেট প্রুফ করা। সমস্যা হচ্ছে যে আমাদের সুগার, ওই সুগার যদি কমায় তাহলেই এই ক্লিনিং প্রসেস সম্ভব। যদি সুগার কমানো হচ্ছে না, কোলেস্টেরল কমানো হচ্ছে, তার ব্লকেজ আর কমছে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বললাম। তো তাহলে ট্রিটমেন্টটা কী করতে হবে? আমাদের কারণের চিকিৎসা করলে তাহলে রোগের চিকিৎসাটা হবে। আমাদের রাসূল ইসলামের ওনার যে ট্রিটমেন্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে একটা লোক রাসূল ইসলামের কাছে আসছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, রোগ কোত্থেকে এসেছে? উনি বললেন রোগ আল্লাহ দিয়েছে, সব রোগ আল্লাহর পক্ষ থেকে আসছে। বললেন যে তাহলে চিকিৎসা কি আছে? রাসূল ইসলাম বলছেন সব রোগের চিকিৎসা আছে এক্সেপ্ট ওল্ড এজ, মৃত্যু, একটা বৃদ্ধ বয়স। তাহলে বৃদ্ধ বয়সের চিকিৎসা হবে না, মানুষ একটু উইক হবে, একটু ডিজি হবে, এটা স্বাভাবিক। বার্ধক্য এটা প্রকৃতিগত, এটা প্রকৃতিগত আসবেই, কিন্তু সব রোগের চিকিৎসা আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের বলা হচ্ছে রোগ আপনাকে ম্যানেজ করতে হবে, ওষুধ খেয়েই যেতে হবে, আর একটা ওষুধ খাবেন 10টা রোগ বানাচ্ছেন, এবং এন্ড অফ ইউর লাইফ ইউ ক্যারিং 10-20 মেডিকেশনস। ইটস লাইক এ হেল। তো এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। কীভাবে? বুঝতে হবে সায়েন্সটা কোথায়। আমাদের এই হিউম্যান বডিটা হচ্ছে মানে ফুল অফ 100 ট্রিলিয়ন সেল। এই সেলগুলো যদি সুস্থ, আমরা সুস্থ। আমরা সঠিক খাবার দিই, আমরা সুস্থ। আবার যদি অসুস্থ হই, অসুবিধা নেই, আমরা আবার রাইট ইনগ্রিডিয়েন্ট দেবো, আবার অসুস্থ সেলগুলো মরে যাবে। কারণ প্রতি মুহূর্তে সেল গড়ছে, প্রতি মুহূর্তে সেল মরে যাচ্ছে। অসুস্থ হলাম, সেলগুলো আবার মরে যাবে, রোগও চলে যাবে। সুস্থ খাবার দিব, আবার সুস্থ সেল গড়িতে হবে। প্রসঙ্গত এই সংক্ষিপ্ত সময়ে দু একটি রোগ প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব। বাংলাদেশে পৃথিবীর অন্যান্য জায়গার মতো এখন ডায়াবেটিকের খুব প্রকোপ একটি বিষয়, তারপরে হৃদরোগ যেটা হার্ট ডিজিজ যেটা একটা বিষয়। এখন ডায়াবেটিক থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি? ডায়াবেটিস হচ্ছে হাই সুগার, এবং বিকজ অফ হাই সুগার এটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তো আমার একটা পেশেন্ট আমার কাছে এসছে আমেরিকাতে, তো উনি শুনেছে আমার কথা যে 5 দিনের ইনসুলিন বন্ধ করতে পারি আমি। তো উনি 70 ইউনিট ইনসুলিন নিত আমার কাছে আসার আগে। তো আসার পরে ওনার 3 দিনের মধ্যে উনি বললেন আমার ইনসুলিন আমি 70 থেকে 0 ইউনিটে নিয়ে আসছি। 3 দিন পর থেকে ওনারা ইনসুলিন লাগে নাই। তো ট্রিটমেন্টটা কি? খুবই সিম্পল। যেহেতু সুগারই বাড়ছে, আমরা সুগারটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো শরীরে সুগার থাকবে না। কারণ আমাদের শরীরে যে আমাদের লিভারটুকু আছে, এই লিভার সুগার ধরে রাখতে পারে নট মোর দ্যান 5 ডেজ। আপনি 5 দিন সুগার, যে খাবারগুলো সুগারকে স্পাইক করে বাড়িয়ে দেয়, আপনি ওই খাবারগুলো শরীরে দিবেন না, তাহলে আপনার এই সুগারটা আপনার কমে যাবে 5 দিনের মধ্যে। বাস্তব বিষয় আসে, তাহলে ইনসুলিন লাগবে না। বাংলাদেশে আমরা যারা বসবাস, আমরা প্রতিদিন সকালে 8 রুটি খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, আমরা চাতে চিনি খাই। তো আমাদের তো খাদ্যে তো সুগার জড়িয়ে আছে, তো আমরা কীভাবে মুক্ত হব? সিম্পল। তাহলে যেগুলো সুগার জড়িয়ে আছে আপনি এটা খাবেন না। আপনার দরকার ক্যালোরি। ক্যালোরি আসবে হচ্ছে আপনার প্রোটিন অ্যান্ড ফ্যাট সোর্স থেকে, অ্যান্ড ফ্যাট হ্যাজ ডাবল নাম্বার অফ ক্যালোরি দেন
কার্বোহাইড্রেট যেটা আপনি বললেন, সুগার, রাইস, ব্রেড। আপনি রাইস ব্রেড আপনি খাবেন না, না খেয়ে আপনি বিন খাবেন, ডাল খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন, এগুলো হিউজ হাই ক্যালোরি। তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ইফ ইউ আর ডায়াবেটিক, ইয়েস। ডায়াবেটিক হলে একদম সুস্থ মানুষ ভাত খাবে, রুটি খাবে, রুটি একটু কমই খাবে, সবই খাবে কিন্তু স্বাভাবিকভাবে। ডায়াবেটিক হয়ে গেলে ভাত রুটি, অনেকে বলে ভাতেতে রুটি ভালো, আপনি বলছেন যে তা না। রুটিতে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বলা হয়, সুগার ইম্প্যাক্টে রুটিটা হচ্ছে সবচেয়ে উপরে, 72, সাম রিসার্চ বলে 80। তাহলে ডায়াবেটিক হলে আমি সিমের বিচি খেতে পারবো, মটরশুঁটি খেতে পারবো, ডাল খেতে পারবো, বাদাম খেতে পারবো, দুধ খেতে পারবেন, ডিম খেতে পারবেন, যেখানে সুগার নেই। একটা ভারসাম্যের বিষয় আছে। আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। শেষে এসে কি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো এটুকুই যে আজকে আমাদের সমাজের প্রতিটা মানুষ রোগের পিছে ছুটছে, ওষুধের পিছে ছুটছে। আমরা যদি আমাদের ফিরে যাই আমাদের রাসূলের সুন্নাহর দিকে, আমরা যদি ফিরে যাই যে কোন খাবার নিউট্রিশিয়াস, তাহলে আমাদের রোগ হয়েছে, রোগটা চলে যাবে। কারণ আল্লাহ তাআলা এই শরীরটাকে দিয়েছে আমাকে আমানত হিসাবে। তাহলে এই আমানতের জন্য আমাকে জবাবদিহি করতে হবে, এবং তাহলেই আমরা হতে পারবো যে আল্লাহ যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো তখনই যখন আমরা আমাদের স্বাস্থ্যকর, পুষ্টিকর, যে আল্লাহ তাআলা বলেছে পুষ্টিকর খাবার খেতে পারি, রোগগুলো চলে যাবে, আমরা আমাদের সুন্দর জেনারেশন করতে পারবো, আগামী পৃথিবীর জন্য আমরা একটা সুন্দর জাতি রেখে যেতে পারবো, আমরা সবাই সুস্থ এবং হ্যাপি জীবনযাপন করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মজিবুল হক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইট ওয়াজ এ প্লেজার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল স্বাস্থ্য পরিচর্যা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। স্বাস্থ্য নিয়ে কে না ভাবে? আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই। আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু প্রশ্ন হলো আমরা কি অসুস্থ না হওয়ার মতো যে কর্তব্যগুলো আছে সে বিষয়ে সচেতন? আমরা কি সঠিক পুষ্টিসম্মত খাদ্য গ্রহণ করতে পারছি? আমরা কি সুচিকিৎসা নিতে পারছি? এইসব বিষয়ে বোধহয় আমাদের পর্যালোচনা দরকার, বিবেচনা দরকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রফিটিক মেডিসিন যেটা আমরা বলি, তিনি বিভিন্নভাবে স্বাস্থ্য রক্ষার যে বিধান দিয়ে গেছেন, যেভাবে চর্চা করেছেন, সেগুলো বোধহয় আমাদের জানা দরকার। তাহলে সহজে আমরা অনেক বিষয়ে আমরা উপকার পেতে পারি। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই